পিনাকি ভট্টাচার্য কেন আশঙ্কা প্রকাশ করলেন এই বলে যে হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার করা হতে পারে? সরকারের ভিতরে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের ওয়াকারের বিট্রেয়ার অপরাধী সদস্যরা মিলে জুলাই আন্দোলনের যারা প্রধান খুঁটি যাদের উপরে মানুষের আস্থা ভরসা আছে বলে প্রমাণিত হয়েছে, তাদেরকে আন্দোলনে নামার উস্কানি দিচ্ছে একটি পক্ষ। আন্দোলনে মাঠে নামিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন পিনাকি ভট্টাচার্য। দুটি বিষয় এখানে বেশ উল্লেখযোগ্য। সেটি হলো, পিনাকি ভট্টাচার্য আরেকটি প্রতিবাদ জানিয়েছেন। মির্জা ফখরুলের মেয়ে সামারো মির্জা এদেশের মানুষকে উগ্র মুসলমান বলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। দুটি বিষয়ই পিনাকি ভট্টাচার্য বেশ ধারালো প্রতিবাদ করেছেন। তার মধ্যে প্রথম যে পিনাকি ভট্টাচার্য যে জিনিসটি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সেটি হলো যে তিনি রাতের 12টায় গত রাত 12টায় সমাপ্ত রাতের 12টায় 27তম রাতের 12টায় এই ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছেন। এই যে দেখেন, সালাউদ্দিন আহমেদ এবং পিনাকি ভট্টাচার্য। আমি আপনাদেরকে একটু পড়ে শুনি। একটা পক্ষ জামায়াত ও এনসিপিকে রাস্তায় নামার জন্য উস্কানি দিচ্ছে। এদের আসল উদ্দেশ্য হলো ক্লিন মিশন সফল করা। নাহিদ, হাসনাত, আসিফ, সার্জিস, সাদিক সহ এনসিপির সবাই রাস্তায় নামলেই তাদের গ্রেপ্তার করার পরিকল্পনা করা হয়েছে। এই বিষয়ে সবার নজর দেওয়া খুব জরুরি। আপনাদেরকে এখানে কয়েকটা কমেন্টস পড়ে শোনাই, তাহলে ভালো হয়। এখানে এমডি আনোয়ারুল ইসলাম বলেছে, এনসিপির কিছু হলে জ্বলবে। আচ্ছা, যাই হোক, রেমিটেন্স শাটডাউন করে দেওয়া হবে। মানুষ প্রতিবাদ মুখর, একদম সঠিক সিদ্ধান্ত হবে। এখনই আমাদের রাস্তায় নামা উচিত, তাদের হিম্মত দেখা উচিত, বিএনপির হিম্মত দেখা উচিত। এদিকে বাশার উদ্দিন বলেছে, এমন কাজ বিএনপি করার সম্ভাবনা রয়েছে। বিএনপি সবসময় পেছন থেকে ছুরি মারে, সেমি আওয়ামী লীগ হিসাবে কাজ করে, বাস্তব সত্য কথা। যাই হোক, আমরা পিনাকির পরের কাজটাতে ফিরে যাই। সামারো মির্জা যেখানে খুব উগ্র হিসাবে বাংলাদেশের মানুষকে, জনগণকে সাব্যস্ত করার চেষ্টা করেছে। আগে সামারো মির্জার এটা পড়ে শুনি। এক নব্য শ্রেণীর কিছু রাজনীতিবিদ করছে জঘন্য মিথ্যাচার, বুলিং, হ্যারাসমেন্ট, মানসিক অত্যাচার, সব গত 1.5 বছরে। আওয়ামী লীগের আমলে ভালো ছিল। এটা রাজনীতি নয়, পরিকল্পিত বুলিং, সংগঠিত হ্যারাসমেন্ট। উদ্দেশ্য একটাই, মানসিকভাবে ভেঙে দেওয়া। সব রকমের ম্যানার্সকে এরা বুড়ো আঙ্গুল দেখিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর, এদের এসবে পালে হাওয়া দিয়েছে কিছু উগ্র ডানপন্থী বুদ্ধিজীবী, সেলিব্রিটি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, লেখক, গায়ক, ব্যবসায়ী, সোকল্ড সাংবাদিক, মিডিয়াবাজ ও মিডিয়া কর্তা। সভ্য দেশ হলে এইগুলো যে কই থাকতো। এদের বাচ্চাগুলো সব বড় হয়ে কি হবে আল্লাহ জানে। অথচ এই শয়তান টাউট মহিলা বেয়াদব মির্জা ফখরুলের মেয়ে যখন মোনামি ম্যাডাম শেহরিন আমিন ভূঁইয়া মোনাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে। একজন সাংবাদিক
মোস্তফা খন্দকার, তার নামে এখন মামলাও আছে। সে এই সামারু মির্জা ওই হ্যারাসমেন্টকে শেয়ার দিছে, মির্জা ফখরুলের মেয়ে। মির্জা ফখরুলের মতোই মির্জা ফখরুলের মেয়ে টাউট। পিনাকি ভট্টাচার্য যেভাবে প্রতিবাদ করেছে সেটা পড়ে শোনাই। সভ্য দেশ হলে এগুলো হইতো না। সভ্য দেশ হলে আওয়ামী লীগ বিএনপির মতো দল বাংলাদেশে থাকতো না। সভ্য দেশ হলে মির্জা ফখরুল তার ছেলের বয়সী তারেক রহমানের মহাসচিব হতে পারতেন না, ব্যক্তিত্বে বাধ্য। সভ্য দেশ হলে এই মহিলার বাপ মির্জা ফখরুল রাজনীতিতে থাকতো না। সভ্য দেশ হলে এইভাবে নির্লজ্জভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারতো না। সভ্য দেশ হলে এইভাবে জুলাই সনদের সাথে গাদ্দারি করতে পারতো না। সভ্য দেশ হলে 59% ঋণ খেলাপিকে মনোনয়ন দিতে পারতো না। মির্জা ফখরুলই তো দিছে এগুলাকে। সভ্য দেশ হলে বিএনপির মতো একটা বেঈমান দল থাকতো, আর থাকতো না। অসভ্য দেশ তার আব্বুর দল তো ক্ষমতায় ছিল অনেক দিন, সভ্য করতে পারলো না কেন? এই সভ্য দেশ তার আব্বু কেন রাজনীতি করে? অসভ্য দেশের পিএম কি সভ্য, নাকি সে অসভ্য? মির্জা ফখরুল তনয়াকে আমি আমার ফেসবুক পোস্টের নিচে তার আব্বুর ছেলের আব্বুস দলের কর্মীদের কমেন্ট দেখতে বলি, আর তার জামাইয়ের ফেসবুক পোস্টের নিচে বিরোধী দলের কমেন্ট দেখতে বলি। সভ্যতা মাপকাঠি হয়ে যাবে। কার সততা সভ্য নাকি অসভ্য তখনই পরিষ্কার হয়ে যাবে। আসলে মির্জা ফখরুলের একটি বক্তব্য প্রাণিধানযোগ্য। 16 জুলাই মির্জা ফখরুল স্পষ্টভাবে সাংবাদিকদের সামনে বলেছিল, আমরা সরাসরি বা অন্য কোনোভাবে এই আন্দোলনের সাথে জড়িত নই। ছাত্ররা এবং সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে জড়িত বা যুক্ত থাকতে পারে। এই আন্দোলনের দায়ভার আমাদের নয়। জুলাই আন্দোলনের সময় মির্জা ফখরুল এই মন্তব্য করেছিলেন, আপনাদের নিশ্চয়ই সবার স্পষ্ট মনে আছে। অথচ এই জুলাই আন্দোলনের সকল সুবিধা মির্জা ফখরুল ভোগ করছে, মির্জা ফখরুল মেয়ে জামাই তারাই ভোগ করছে। ভবিষ্যতে জেলে গেলে তারেক রহমান যাবে, জাইমা রহমান যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।